আসসালামু আলাইকুম। আপনি হয়তো বিশ্বকাপ নিয়ে ব্যস্ত, বিশ্বকাপ ফাইনাল কে জিতবে এটা নিয়ে ব্যস্ত। আর আমি ভাইয়ের সাথে কথা বলতেছিলাম, ভাই বলতেছে বাসকালের মানুষ 1 বছর পিছিয়ে গেছে, অর্থাৎ সে সারা জীবনে যা ইনকাম করছে তা দিয়ে হয়তো একটা বাড়ি করছে বা কিছু একটা করছে, মানে সে 1 বছর পিছিয়ে গেছে। এই ভাই এরকম কিছু একটা কি বলছেন আপনি? 1 বছরের তলিয়ে গেছে এখন। জি মনে আর জীবন থেকে সে 1 বছর পিছিয়ে গেছে। জি মনে করেন এখন একখানি দান করছে আল এখানে পাইছে যে 120 হারি দান তলে বা 20 হারি খাইছে তাহলে আর 100 হারি দান এখন পানি তলিয়ে গেছে। পানি থেকে দান তলিয়ে গেছে। জি তাহলে মনে করেন আমার টাকা পয়সা বা সবকিছু টাকা পয়সা বাঁচাইতে পারছি, তাইলে আমার গরু ছাগল সবগুলাই চলে গেছে না। আমরা এখন আছি বাসকালের শেখের কিলের কত নম্বর ওয়ার্ড? এখন আমরা 4 নম্বর ওয়ার্ডে আছি। 4 নম্বর ওয়ার্ড থেকে আমরা যাবো 6 নম্বর ওয়ার্ড। 4 নম্বর ওয়ার্ড থেকে আমরা 6 নম্বর ওয়ার্ডে নৌকা দিয়ে যাচ্ছি। রাস্তার উপরে নৌকা চলতেছে। আপনি বাসায় বসে আছেন, আপনি ভাবতেছেন ভাই ওরা ছবি তুলতেছে, ভিডিও করতেছে। না ভাই, এই যে মানুষগুলোর জন্য এখানে 50-60 প্যাকেট খাবার আছে। আমাদের আরো 2টা ব্যান গাড়ি 2 রাস্তায় গেছে। রাব্বি ভাই আসছে কিশোরগঞ্জ থেকে, সে সারা রাত ঘুমাচ্ছে। হ্যাঁ, আপনার পেজে মনিটাইজেশন আছে? সেটা তো মোটামুটি বলছি, এখন মানুষ তো বিশ্বাস না করলে তো কিছু করার নাই। হ্যাঁ, আর আমার পেজ তো আমি কোনো প্রকার পোস্টই করতে পারি না। মুজাহির ভাইয়ের পেজ থেকে একটা আপডেট দেওয়া হয়েছে, আর আমার ছোট একটা পেজ আছে, এটা অ্যাকশন ছিল, এটাতে পোস্ট করতে পারতেছি, যে জানাইতে পারতেছি। তবে সবাই আসেন ভাই, আপনার ভিউজ ব্যবসার জন্য হলেও আসেন, ওনাদের উপকার হবে ভাই, আপনাদের সত্যিকার এখন যেখানে আপনারা এখানে যেখানে আমরা যাচ্ছি 6 নম্বর ওয়ার্ডে, যে হিন্দু পাড়ায় মনে হয় আমরা যাচ্ছি এখন। হিন্দু পাড়া না, খুব অসহায়, মানে রান্না বান্না করার সুযোগ নাই, রান্না বান্না করার সুযোগ নাই, এদিকে কি রাস্তার সুযোগ নাই, যাবে রাস্তাটা নাই। ও আল্লাহ, ভাই এদিকে কেউ যায়ও নাই। এখন নৌকা তো আমরা নৌকা ম্যানেজ নিজেরা নৌকা ম্যানেজ করতে পারি না। আমরা নিজেরা নৌকা ম্যানেজ করছি, আসছে অনেক কষ্ট হয়েছে এই নামটা নেওয়ার জন্য, অনেক কষ্ট হয়েছে। এটা আছে উনার এই ভাই নৌকা দিয়ে কি করেন আপনি? সারা বছর অন্যান্য বছর কি করেন? এটা কেমন? জি এটা দিয়ে মনে করেন ওই নদীতে মানুষ পারাপার করে আর কি। তো এটা এখানে মানুষ বিপদে পড়ছে, সেজন্য সবাইকে হেল্প করবো, যে যতটুকু পারে টাকাও দিবে বা যাদেরকে হেল্প দরকার তাদেরকে হেল্প করবো। তো ভাই বলতেছিল যে ধান তলিয়ে গেছে। আচ্ছা, একটা মানুষ কিছু জমি মনে করেন বর্গা নিয়ে বা আরা সিটিং এ বাসায় কি হবে জমিন, হ্যাঁ জমিন বাগা লইয়ে রেতে ও ধান চাষ দিয়ে করতেছে, ও ধান যদি তলিয়ে যায় তাহলে লস না, পুরাটাই লস না? তাহলে ওর মালিককে কি দিবে? বা হ্যাঁ, গতকালকে পানি আরো বেশি ছিল, আজকে তো কমে আসছে। এখন আজকে রাতে যদি বৃষ্টি না হয়, আল্লাহ মানে অবস্থা দেখে মনে হচ্ছে মেঘলা আকাশ দেখে বলছে বৃষ্টি হবে, কিন্তু আজকে রাতে যদি বৃষ্টি না হয় অবস্থার উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যদি বৃষ্টি হয় তাহলে ভাই আরো অবস্থা খারাপ হয়ে যাবে না? খারাপ হয়ে যাবে।